رب زدني علما الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين আনের সাথে থাকবে শান্তভাবে সকল শিরা উপশিরা শান্ত হয়ে যাবে পিঠ সোজা হয়ে যাবে যতক্ষণ পারো আল্লাহর সামনে তাসবিহ করবে রুকু থেকে উঠে দাঁড়িয়ে শান্ত হয়ে থাকবে পরিপূর্ণ শান্ত সেজদায় শান্ত হবে দুই সেজদার মাঝখানে শান্ত হয়ে বসবে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সর্বোচ্চ গুরুত্ব দিলেন তোমার রুকু তোমার সাজদাটা যেন তোমার মালিকের সামনে সর্বোচ্চ আদবে হয় তুমি কার সামনে সেজদা করছো তার সাথে কি চাওয়ার আছে এটা খেয়াল করে সেজদা করো সেজদায় ভুল ত্রুটি হলে নামাজ রিপিট করিয়েছেন নামাজ হবে না বলেছেন কিন্তু হাত এই পর্যন্ত না এই পর্যন্ত এইখানে না এইখানে কয়বার উঠাইছেন এজন্য কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল দেননি নামাজ রিপিট করাননি একজন সালাত আদায় করছে টাকনুর নিচে কাপড় গেছে ওযু করাই নামাজ পড়াইছেন কিন্তু হাতের কোনোই খুলে আছে কোনোদিন তিনি নামাজ ঘুরিয়ে পড়াননি তার নামাজও কোনোই খোলাই থাকতো অধিকাংশ সময় আমরা উল্টো বুঝে আছি কেউ ছোট ছোট ফিকহি মাসলাকে এত গুরুত্ব দিচ্ছে রুকু সেজদার গুরুত্ব নেই আবার কেউ জামা কাপড়ের গুরুত্ব দিচ্ছি টাকনো নিচে কাপড় পরেছে কোনো চেতনা নেই এটা আমাদের একটা সুন্নতের খেলাফ বিদআতে পরিণত হয়ে গেছে আর এইখানে অনেকগুলো পর্যায় আছে প্রথম বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত শিখাতে এসেছেন যেটা ইবাদত যেটুকু আল্লাহকে খুশি করার বিষয় এইখানে নবীজির সুন্নত পালন করতে তিনি শিখিয়েছেন যেটা মুআমালাত জাগতিক কাজ অভ্যাস এক্ষেত্রে সুন্নত পালন করলে সওয়াব আছে না করলে গুনাহ নেই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু যেটা ইবাদত সেখানে সুন্নত পালন করলে সওয়াব আছে না করলে গুনাহ আছে আমরা এটাও বুঝি না ইবাদত করি সুন্নতের খেলাফ আর পোশাক পরি খাঁটি সুন্নত পাগড়ির মাথা কত হবে পাগড়ির কয় হাত লম্বা হবে কতটুকু ঝুল হবে জামা গোল হবে না ফাড়া হবে টুপি গোল হবে না পাঁচ কল্লি না লম্বা হবে এখানে নবীজির সুন্নত খুঁজি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কোনো গুরুত্ব দেননি করেছেন করলে সওয়াব আছে অনেক বরকত আছে আপনি অনেক সহজে অনেক লাভ পাবেন এগুলো সব ভালো কিন্তু গুরুত্ব দিয়েছেন নামাজ কেমন হবে জিকির কেমন হবে কোরআন তেলাওয়াত কেমন হবে আমরা খাওয়ার সময় নবীজির সুন্নত মতো বসবো আর জিকিরের সময় পীর সাহেবের সুন্নত মতো বসবো অথবা দাঁড়াবো অথবা নাচবো ঠিক আছে না এবং এটাকে আমরা মনে করছি খুব ভালো ইসলাম এটা প্রতারণা আমার সব কিছুই সুন্নত মতো হবে কিন্তু সবচেয়ে আগে হবে আমার নামাজ আমার জানাজার নামাজ পড়বো নবীর সুন্নত প্লাস কিছু বানোয়াট আর টুপি পরবো নবীর সুন্নত টুপির চারপাশে আমি একটা বেড়া দিয়ে হ্যাট বানালাম এই গোলটুক হলো সুন্নত আর এইটুকু হলো বেদাতে হাসানা না এটাতে রাজি হবে না কিন্তু জানাজার নামাজ পড়বো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাম ফিরিয়ে আর কোনো দোয়া করেননি আমরা দোয়া শুরু করে দিছি বলে এটাতে দোষ নেই এটা সওয়াব রেসানি হলো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হলো না কেন সেখানে সমস্যা কী ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো করলেন আমি সেই দোয়া করেই তো সালাম ফিরালাম আর দোয়ার দরকারটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জানাজার পরে দ্রুত কবর দাও আমি নবীজির কথাটা তরক করলাম কেন যাই হোক সুন্নতের ক্ষেত্রে ভুল যেটা হয় সেটা আরও মারাত্মক সেটা হলো আমরা সব সুন্নত করি এরপরে যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসনুন জিকির দিয়েছেন আমি মাসনুন জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক করলাম করার পরে এখন আমি গায়রে মাসনুন একটা জিকির আবার কিছুক্ষণ করলাম গায়রে মাসনুন জিকির যেমন আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এগুলো জিকির করেছেন কোথাও নেই অনেক বছরই কয়েকশো বছরই ছিল না আমি বললাম আমি তো সুন্নত করেছি এখন একটু বেশি করলে দোষ কি আপনারা যখন প্যারাসিটামল খান না প্যারাসিটামলের সাথে যখন অন্য ওষুধ দেয় তখন ওটার নাম হয় প্যারাসিটামল প্লাস ওটার প্যারাসিটামল থাকে না কি হয় তাহলে আপনি সুন্নত প্লাস করলেন
তার মানে সুন্নতে মাথা ব্যথা যাচ্ছিল না, এই আরেকটা প্লাস না দেওয়া পর্যন্ত। এই তো এর মাধ্যমে কি আমি সুন্নতের ইজ্জত বাড়ালেন না বেইজ্জত করলেন? বেইজ্জত করলেন। আমরা কোনো প্লাস প্লাস চাই না, সুন্নত এবং শুধুই সুন্নত চাই। এবং আমাদের ঈমান ইয়াকিন হলো যে আমার নাজাত, তারাক্কি, উন্নতি, বরকত, কারামত সব কিছুর জন্য সুন্নত যথেষ্ট। তো এই সকল বিভিন্ন ভুলভ্রান্তি সুন্নতের ক্ষেত্রে আমরা করি। আমি একটা হাদিস বলতে চেয়েছিলাম, এটা বোঝানোর জন্য। সংক্ষেপ হলো, কয়েক মিনিট সময় আছে, আমরা হাদিসটা শুরু করি। যদি আল্লাহ তৌফিক দেন পরবর্তী আলোচনায় আমরা এটা বলবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কিছু মানুষ, কয়েকজন সাহাবী, তার পরিবারের সদস্যদের কাছে তার পারিবারিক ইবাদত জানার জন্য আসছেন। তারা তার স্ত্রীদেরকে প্রশ্ন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে কেমন ইবাদত করেন। তার স্ত্রীরা ইবাদতের কথা বললেন। কি বললেন হাদিসে নেই, তবে অন্যান্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি রাত্রে কিছু সময় তাহাজ্জুদ পড়েন, বাকি সময় ঘুমিয়ে থাকেন, স্ত্রীদের সাথে সময় দেন। দিনের বেলায় কখনো কখনো রোজা রাখেন, কখনো রাখেন না। বাড়িতে বউয়েদের সাথে হাসি মশকরা তামাশা করেন। খাওয়া দাওয়া কখনো গোশ ভাত গোশ খান, ভালো খান, কখনো খারাপ খান, এগুলো বলেছেন। ফাকান্নাহুম তাকালুহা, সাহাবায়ে কেরাম এই ইবাদতকে কম মনে করলেন। তারা বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের তুলনা হয় না, তিনি তো নিষ্পাপ, তার কোনো গুনাহ নেই, তিনি অল্প করলেই চলে, আমাদের মতো গুনাহগার অল্প করলে হবে না, আমরা একটু বেশি করব। একজন বললেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে 4-5 ঘন্টা তাহাজ্জুদ পড়েন, আমি রাত্রে 12 ঘন্টায় পড়ব, আমি রাত্রে ঘুমাবো না। আরেকজন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসে 5-10টা রোজা রাখেন, আমি মাসে নফল রোজা 30টাই রাখবো, সবও তো হারাম দিন বাদে। আরেকজন বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে শাদী করেন, সংসার করেন, বউদের সময় দেন, উনি তো দেবেনই, কিন্তু আমাদের মতো মানুষ সংসারে গেলে ইবাদত হবে না, আমি বিয়ে শাদী করবো না, আমি রাত দিন আল্লাহর ইবাদতে কাটাবো। একজন বললেন আমি গোশত খাবো না, একদম শাক ভাত খেয়ে চলবো। একজন বললেন আমি বিছানায় শোবো না, মাটিতে শুয়ে জীবন কাটাবো, ইত্যাদি ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে খুব রেগে গেলেন, ওদেরকে ডেকে বললেন তোমরা এগুলো বলেছো, খবরদার শোনো, তোমাদের ভিতরে আল্লাহকে সবচেয়ে ভালোবাসি আমি, ভয় পাই আমি, আমার মারেফত সবচেয়ে বেশি, আমার খাসিয়াত সবচেয়ে বেশি। আমি রাত্রে কিছু সময় তাহাজ্জুদ পড়ি, কিছু সময় ঘুমাই, দিনে মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে নফল রোজা রাখি না, আমি বিয়ে শাদী করি, বউদেরকে সময় দিই। যে ব্যক্তি আমার সুন্নতকে ছোট মনে করবে, আমার সুন্নতকে ইনকমপ্লিট মনে করবে, আমার সুন্নতের চেয়ে আরও ভালো কিছু আছে বলে মনে করবে, সে আমার উম্মত থাকতে পারবে না। তার মানে কি, আজকে আর বেশি আলোচনা হবে না। তার অর্থ হলো যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্জন এবং কর্ম মিলিয়ে যে পদ্ধতি, এটা মানতে হবে। আমাদের ছেলেরা কই, ছেলেরা আছে, আমাদের কিছু সাহায্য সহযোগিতা ভাইরা করে, তোমরা আজকে নিলে না, কই ছেলেরা নেই? তো যাই হোক, এখন নামাজ হবে ইনশাআল্লাহ, আজান হবে, আজানের পরেই সবারই প্রায় ওযু আছে, তোমরা যেতে পারবে? তো যাও, 1 মিনিট আপনারা একটু বসেন, আমাদের ছেলেরা আপনাদের কাছে যাচ্ছেন। তো ঠিক আছে, তোমরা এখন থাকো, আমাদের শেখ মুশাহিদ বলেছে নামাজের পরে, ঠিক আছে, নামাজের পরে আবার এসে বসার পর ইনশাআল্লাহ। এখন তাহলে থাক, নামাজের পরে প্রশ্ন উত্তর শুরু হবে, তখন মানুষের কষ্ট কম হবে। আল্লাহু আলাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া সলাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। যারা আসছেন, সম্ভব হলে সবাই শরীক হবেন। আমাদের কিছু খরচপত্র আছে, দূরের ভাইদের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কিছু খরচ হয়, আপনারা শরীক হবেন যে যতটুকু পারেন। উপরে মহিলারা যারা এসেছেন আছেন,
তারা যদি কিছু দিতে চান, আমাদের মাদ্রাসার শিক্ষিকারা আছেন, তাদের কাছে জমা দিয়ে দেবেন, শিক্ষিকারা এগুলো সংগ্রহ করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা এখন প্রশ্নগুলো আলোচনা করব। আমি জানতে চাই জুমার নামাজ মোট কত রাকাত এবং তা কিভাবে পড়তে হবে। জুমার নামাজ মোট কত রাকাত এবং কিভাবে পড়তে হবে, কম চান না বেশি চান, এটা হলো আমরা মশলা দেব আপনাদের সুবিধা মতো, কমওয়ালা না বেশিওয়ালা আপনি, এটা হলো বড় কথা। জুমার নামাজ 2 রাকাত, আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন জুমার নামাজ 2 রাকাত। 2 রাকাতের আগে এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো পড়তেন এগুলোকে বলা হয় রাওয়াতেব, রেগুলার সুন্নত অথবা রেগুলার নফল অথবা সুন্নতে মুআক্কাদা, বিভিন্ন নাম আছে। রাসূলুল্লাহ সাল্লাম জুমার পরে 4 রাকাত অথবা 2 রাকাত পড়তেন, সহিহ হাদিস। জুমার আগে কয় রাকাত পড়তেন স্পষ্ট নেই, তবে তিনি নামাজ পড়তেন। সাহাবীরা অনেকেই 4 রাকাত পড়তেন। কাজেই আপনি কমাতে চান না বাড়াতে চান? আমাদের সমস্যা হলো সবাই যে সুন্নত কাজটা আছে সেটা নিয়ে মারামারি করি, যেটা নেই সেটা নিয়ে কোনো কথা নেই। জুমার আগে 4 রাকাত সুন্নত পড়া হয়, এটা কিভাবে বন্ধ করা যায় এটা নিয়ে অনেকে অস্থির। না, জুমার আগে কাবলাল জুমা নেই। কথা হলো জুমার আগে নামাজ পড়তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে বলেছেন যে তোমরা মসজিদে যে ইমামের না বেরোনোর মতো নামাজই পড়বা, 4, 6, 8, 10, 12, 14 যতবারও পড়বা। তো কাজেই যদি কেউ 4 পড়ে তাহলে হাদিসের আলোকে আমরা আপত্তি করি কি করে? সাহাবায়ে কেরাম জুমার আগে 4 রাকাত পড়তেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এগুলো সহিহ হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন, কিন্তু কয় রাকাত এটা মশহুর সহিহ হাদিস নেই। 4 রাকাতের যেটা ইবনে মাজার হাদিসটা দুর্বল। একই বিষয়ে যদি ভিন্ন রকম সহিহ হাদিস থাকে তাহলে কি দুটির উপরে আমল করা যাবে? যেমন কখনো ভিতর 1 রাকাত পড়া, কখনো 3 রাকাত পড়া। একাধিক সহিহ হাদিস থাকলে হাদিসগুলোকে সুন্নত হিসেবে মেনে নেওয়া ইমানের দায়িত্ব। এটাকে বিভিন্ন ব্যাখ্যা করে বাতিল বানানো, জয়ীফ বানানো, মানসিক বানানো, এটা ইমানের দাবি না। আমরা মেনে নিচ্ছি যে সবগুলো সহিহ সুন্নত। কোনো একটা আমার নিজের বিচারে অথবা কোনো ইমাম ফকির বিচারে এটা বেশি গ্রহণযোগ্য, উত্তম বলে আমি আমল করি, কিন্তু অন্যটাকে ইনকার করি না। যদি কেউ হাদিসের ব্যাপারে মুতমাইন হন যে হ্যাঁ হাদিস এরকম আছে, আমি দেখেছি, পড়েছি, তাহলে আমল করতে পারেন। পয়লা বৈশাখে টিএসসিতে যে নারীদের উপরে নিপীড়ন হয়, এগুলো কিভাবে প্রতিরোধ করা যায়? এগুলো প্রতিরোধের জিম্মাদারি তার আপনার না। যারা এটা করেছেন, তারা এটার ব্যবস্থা করেছেন, তারাই টিভিতে অশালীনতা, অশ্লীলতার প্রচার করে এটার বাম্পার ফলন দিয়েছেন, আবার তারাই প্রচার করছেন নিপীড়ন। মূল বিষয় হলো, আমরা আজকে জুমার নামাজেও বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আমরা বাংলাদেশে মুসলমানদের ভিতরে পূজা নেই। পহেলা বৈশাখ বাংলাদেশেও আছে, ইন্ডিয়াতেও আছে। বরং ইন্ডিয়ায়, পশ্চিমবঙ্গে পহেলা বৈশাখটা জীবন্ত, সারা বছর তারা বাংলা ক্যালেন্ডারে চলে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ বাংলা ক্যালেন্ডারে চলে। আর আমরা বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা, বাংলাদেশে পহেলা বৈশাখ মরা, আমরা বাংলা ক্যালেন্ডার ব্যবহার করি না। কিন্তু আপনি পহেলা বৈশাখে ওয়েস্ট বেঙ্গলে যান, কোনো এই সমস্ত কিছু নেই, অ্যাজ ইউজুয়াল। তবে হালকাতা টালকাতা হয় আগের মতোই। বাংলাদেশে অনেক কিছু। এর কারণ আমার চিন্তায় যে ভারতের মানুষেরা, ভারতের বাঙালিরা 12 মাসে 13টা পূজা করেন। প্রত্যেক পূজায় ঢোল ডগর বানানো, সাজগোজ না, বিভিন্ন রকম পূজা মানে আনন্দ উৎসব। বাংলাদেশে এই হুজুররা পূজা টুজা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে পূজার কোনো সুযোগ নেই। এই পহেলা বৈশাখেই বাংলাদেশের মানুষেরা পূজার সুযোগ পায়। তো এই জন্য বাংলাদেশে এটাকে ব্যাপকভাবেই করে। যেমন ইংল্যান্ডের মানুষেরা, ইউরোপ আমেরিকার মানুষেরা মদ খায়, ওরা নর্মালি খায়, মদ খায়, অনেক মাতাল হয় কম হলেও সামান্য। কিন্তু সৌদি আরবের, কুয়েতের, কাতারের একজন লোক কনজারভেটিভ পরিবারে কোনোদিন মদ খায়নি, ইংল্যান্ডে যখন মদ দেখে গাদা খায়, খেয়ে এমন মাতাল হয় রাস্তাঘাটে বমি করে, পায়খানা করে, এটা রাস্তাই করে ফেলে। আমাদের বাঙালি 12 মাস পূজা করতে পারে না, পহেলা বৈশাখে পূজার সুযোগ পেয়ে পাগল হয়ে যায়।
এবং এই যত অশালীনতা, অশ্লীলতা, নিপীড়ন, নির্যাতন, মাদকতা তৈরি করছে মিডিয়া। আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ ভোগের বাণিজ্য করে তারা বিজনেস করে যাচ্ছে। এই পহেলা বৈশাখ উপলক্ষে বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস হয়, পণ্যের বিজনেস, নাটকের বিজনেস। টেলিভিশনের মালিকগুলো কোটি 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 ডলার আয় করেন নাটক দিয়ে, সিনেমা দিয়ে। সব কিছুর উদ্দেশ্য আয় করা, আয়ের জন্য সমাজকে ধ্বংস করা। পহেলা বৈশাখে যেভাবে জাতীয়ভাবে মিডিয়ার মাধ্যমে সামাজিকভাবে যা করা হচ্ছে, এর ফলাফল ক্রমান্বয়ে এর চেয়ে খারাপ ছাড়া ভালো হওয়ার কোনো সুযোগ নেই। কাজে প্রতিহত করা চিন্তা না করে নিজেকে প্রতিহত রাখার চিন্তা করতে হবে। কারণ আমরা সমাজ নিয়ন্ত্রণ করছে কারা? বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক। তাদের ক্ষমতা, অর্থ, শক্তির কাছে আমরা মাসিও না। কাজে আমরা যতই চিল্লাই কিছু লাভ হচ্ছে না, কারণ তাদের ক্ষমতা আছে, মিডিয়া আছে। তবে এর মানে এই না যে আমরা হতাশ নিরাশ। আমাদের প্রথম কাজ আমাদের এবং আমাদের সন্তানদের ভালো রাখতে হবে। এই যে পহেলা বৈশাখ নামের অশালীনতা, অশ্লীলতা, অবৈধতা, এটা যে ইসলামে নিষিদ্ধ, এটার সাথে সম্পৃক্তি নাজায়েজ, এটা যে ইসলাম বিরোধী ষড়যন্ত্র, এটা ইমানদারদের ভিতরে উজ্জিত হয়ে করি। ইমানদাররা নিপীড়িত না হোক, বেঈমানরা কে নিপীড়িত হলে আমরা কি করব, তাদেরটা তারা বুঝবে। বাবার মৃত্যুর পর সন্তানের করণীয় কি? মৃত বাবার জন্য একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছেন, কি করলে তিনি প্রাইজ পাবেন, সওয়াব পাবেন? তিনি বললেন, তাসাদ্দাক আনহা, তুমি তোমার মায়ের জন্য সদকা করো, অর্থাৎ সদকায়ে জারিয়া, স্থায়ী ওয়াকফ কিছু সদকা করো, যেটা কোনো কল্যাণ কাজে স্থায়ী থাকবে। তিনি তার একটা খেজুরের বাগান আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। এটা হলো প্রথম কাজ। বাবা মা মারা গেলে আপনারা চেষ্টা করবেন বাবা মায়ের মহব্বত নিটুট থাকতে থাকতে একটা বড় অঙ্কের টাকা সাধ্যের ভিতরে মসজিদ, মাদ্রাসা, জনকল্যাণমূলক দ্বীনি প্রতিষ্ঠানে স্থায়ী দেবেন। হয় 2 কাঠা জমি দিয়ে দিলেন, অথবা নগদ টাকা দিয়ে একটা বিল্ডিং করে দিলেন, অথবা এমন কিছু করলেন যেটা টিকে থাকবে। সেই জিনিসটা মানুষ যুগ যুগ ধরে উপকার পাবে। এটা হলো সুন্নত পদ্ধতি। অন্য এক সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাল আলাইয়া মিন বাদে ওয়াফাতে ওয়ালিদাইয়া মিন বিররিহিমা মিন শাই, আমার পিতামাতার মৃত্যুর পরে পিতামাতার খেদমতের আর কি কি বাকি থাকে? তিনি বললেন, as-salatu আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইকরামু সাদিকিহিমা ওয়াসিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। তোমার পিতামাতার মৃত্যুর পরে তাদের খেদমতের 4টে জিনিস বাকি থাকলো। 1 নম্বর, তাদের জন্য দোয়া করবে যে আল্লাহ তার মর্যাদা বাড়াও, রব্বির হামমা কামা রাব্বাল্লাহ রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া। পিতামাতার জন্য দোয়া চাবে, তাদের মর্যাদা বৃদ্ধির জন্য দোয়া চাবে। সালাত, রহমত চাইবে, আল্লাহ আমার পিতামাতাকে রহমত করেন। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা চাইবে, আল্লাহ আমার পিতামাতার ক্ষমা করে দেন। আমরা বাংলাদেশের মানুষ এখনও হুজুর নির্ভর হয়ে গেছি, অনুষ্ঠান নির্ভর হয়ে গেছি। মনে করি যে আমি ঘরে বসে বলবো আল্লাহ আমার আব্বা আমার রহমত করেন, মাফ করে দেন, এতে কি কিছু হয়? 10 জন লোক ডেকে আনলাম, সবাই মিলে দোয়া করলো, তাহলে বোধহয় বেশি হয় না। 10 জন লোক আপনি যদি একরাম করে খাওয়ান, এটা অন্য সওয়াব। কিন্তু আপনার বাপের জন্য 10 জন ডেকে আনলে তারা আপনার মতো মহব্বত নিয়ে দোয়া করবে, এ কোথায় পেয়েছেন? আপনি বাপের জন্য যখন হাত তুলবেন এমনি চোখে পানি এসে যাবে। আর আমি আপনার বাপের জন্য চোখে পানিতে দোয়া করবো, এই কল্পনা কোথা থেকে পেলেন? দোয়া করবেন, আল্লাহ আমার আব্বাকে রহমত করেন, আল্লাহ আমার আব্বাকে মাফ করেন। এই যে একটা বাক্য বললেন, এই বাক্যটা কবুল হলেই আপনার আব্বার আমলনামায় সওয়াব লেখা হবে, আর এর সাথে কিচ্ছু লাগবে না। ওয়া ইকরামু সাদিকিহিমা, আব্বা বা আম্মার যারা প্রিয়জন ছিলেন, বন্ধু বা বান্ধবী, যাদের দেখলে আব্বা আম্মা স্পেশাল খুশি হতেন, গল্প করতেন, হাসতেন, এদেরকে সম্মান করতে হবে। ওয়া সিলাতুল আরহাম আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা, সিলা রাহিমি অর্থাৎ বাবা মার মাধ্যমে যে রক্ত সম্পর্ক, ভাই, মামা, চাচা, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। সাহু সেজদার সঠিক পদ্ধতি রাসূলুল্লাহ কিভাবে করতেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকমের সাহু সেজদা বর্ণিত আছে। সালামের পরে, সালামের আগে দুরকম আছে। সব কিছু দোয়া দরুদ পড়ে, মানে আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা পড়ে দুটো সজদা দিয়ে এরপরে সালাম ফিরিয়ে দেওয়া, এরকমও আছে। আমার সব বই পছন্দ হয়েছে ইসলামের নামে জঙ্গিবাদ ব্যতীত। এটার অপছন্দ হওয়ার কারণগুলো বললে আমরা সংশোধন করে নেব। এটার বড় একটা কারণ হলো আমরা যে গরম কথা শুনে অভ্যস্ত, এটাতে গরম কথা নেই, এটা শরবত কথা আছে, যেটা ফ্রিজে রাখার পরে ঠান্ডা হয়ে যায়। তবে যে গরম কথাগুলো আমরা বলছি এর দ্বারা ইসলাম উপকৃত হচ্ছে না। সুন্নত পদ্ধতিতে দাওয়াতে ইসলামের যেটা সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, যুগে যুগে সকল মুজাদ্দিদিনরা করেছেন, শাহুল্লাহ মুহাদ্দিদ মুজাদ্দিদ আল ফিসানি করেছেন, এটা হলো সঠিক পদ্ধতি। আমি এখন আপনাদের এটা বোঝাচ্ছি না। আমি এই বইটা লিখেছি 6 সালে, এর আগেও আমি এ বিষয়ে লেখালেখি কথা আছে। আপনারা 6 থেকে 6, 12, 14 এখনও মিলিয়ে দেখেন, মুসলিম উম্মায় যারা শান্ত দাওয়াতে গেছেন তারা ফল পেয়েছেন, আর যারা তাড়াতাড়ি ফলের চেষ্টা করেছেন তাদের ফল বেশি থাকেনি। বেশি বেশি ভূমিকম্পকে কিয়ামতের আলামত। আমাদের করণীয় কি? আমাদের করণীয় আল্লাহর গজব থেকে আশ্রয় চাওয়া, কিছু কিছু দোয়া আছে খাস এবং মাস্ক থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ ভূমিধস, ভূমিকম্প এগুলো থেকে আমাদের বাঁচাবে। আমভাবে আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা, এই দোয়া আছে আমাদের হাবিলাত, এটা পড়বেন। আল্লাহ আপনার গজব থেকে আশ্রয় চাই, আপনার গজব থেকে আপনার রহমতের, আপনার রক্ষণাবেক্ষণের আশ্রয় চাই। বেশি বেশি নেক আমল করা। কিয়ামত আগে ব্যাপক ভূমিধস হবে, অর্থাৎ ভূমি ধসে যাবে প্রচণ্ড ভূমিকম্পে, এটা হাদিস শরীফে আসছে। খাসফুম বিল মাশরিকি ওয়া খাসফুম বিল মাগরিবি, পূর্ব অঞ্চলে একটা ব্যাপক ভূমিধস হবে, পশ্চিমাঞ্চলে ব্যাপক ভূমিধস হবে। তবে এটা কিয়ামতের কত আগে হাদিসে এইভাবে নেই। দরুদ কি শুধু ফজর ও মাগরিবের পরে 10 বার, নাকি দিনের মধ্যে সময় পড়লেই আদায় হবে? আমাদের জিকির ওজিফা বিভিন্ন রকম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়ে যতবার নির্ধারণ করেছেন ওটা ওই সময় পড়তে হবে, ওই নির্ধারিত সওয়াবের জন্য। আরেকটা হলে সবসময় পড়া যাবে, যেমন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 আল্লাহু আকবার, এটা নামাজের পরে। আপনি সারাদিন যতবার পড়বেন ঠিক আছে। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা ফজরের পরে। তবে আপনি সারাদিনের পরে যা ইচ্ছা পড়তে পারেন, গুনে অথবা না গুনে। তো এই জন্য দরুদ শরীফ ফজরের পরে 10 বার, মাগরিবের পরে 10 বার এটা পড়বেন। এটার মাধ্যমে আপনি এই হাদিসের সওয়াব পাবেন। কিন্তু অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দরুদ পড়তে উৎসাহ দিয়েছেন। কেউ যদি একবার দরুদ পড়ে আল্লাহ 10টা নেকি দেন, 10টা গুনাহ মাফ করেন, 10টা মর্যাদা বাড়িয়ে দেন, আল্লাহ নিজে তারপর রহমত করেন, ফেরেশতারা দোয়া করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দরুদ পাঠকারীর জন্য দোয়া করেন। কাজেই বেশি বেশি দরুদ পড়বেন, অজু থাক না থাক, গোসল থাক না থাক, সব সময়, সকালে, দুপুরে, রাত্রে। আর এগুলো গোনার দরকার নেই, পড়ে যাবেন। আর যদি আপনি পারেন নিজের থেকে ওজিফা করে নেবেন যে আল্লাহ আমি ঘুমানোর আগে তাহাজ্জুদের সময় বা অমুক সময় প্রতিদিন 100 বার, 200 বার, 500 বার পড়বো আপনার সাধ্যের ভিতরে, এটা গুনে পড়বেন। বর্তমান মৌসুমি কাঁচা ফল অধিক, কেউ যদি কাঁচা ফল বা পাকা ফল চুরি করে খায় তবে তার শরঈ হুকুম কি? চোরের যে হুকুম, গুনাহ হবে, মালিকের কাছে মাপটা সে নিতে হবে, দাম দিয়ে দিতে হবে, আর কখনো করবে না। যে কোনো জিনিস অরূপের উপর নির্ভর করে। যে সকল দেশে একসময় ছিল গাছেরতে ফল পড়ে গেলে কুড়ালে মালিক নিষেধ করতেন না, এইরকম সমাজ যেখানে আছে সেখানে কুড়ানো ফল খাওয়া যায়। তবে বর্তমানে কেউই এইভাবে নেই, সবাই গাছে ঔষধ দেন, গাছের ফল রক্ষা করেন। কাজেই কারোর জিনিস না বলে তার বিনা অনুমতিতে কোনোভাবেই গ্রহণ করা বৈধ হবে না। মাইকে উচ্চস্বরে জিকির করতে দেখা যায়, যে জিকিরের কোনো বোঝা যায় না, এগুলো কি জায়েজ? এগুলো শয়তানি, এগুলো কোনো জিকির না, জিকির নামের শয়তানি। সৎকা করলে নাকি বিপদ দূর হয়, কিভাবে? জি, হাদিস শরীফে আসছে সৎকা। সৎকা মানে কিন্তু মানত না, আমরা আবার বুঝি না।
আমরা সদকা বলতে মানত বুঝি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত করতে আপত্তি করেছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাদরি ওয়া ক্বালা ইন্নাহু লা ইয়াতি বিখাইর ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখির। রাসূলুল্লাহ বলেছেন মানত করবা না, মানত দিয়ে কাম হয় না। কৃপণদের আল্লাহ পয়সা বের করে মানত দিয়ে। অর্থাৎ সদকা মানে দান। আপনার কোনো বিপদ এসেছে, আপনার যা আছে আপনি কিছু গরিবদের দিয়ে দিলেন, দান করলেন, এটা হলো সদকা। আর মানত মানে আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে যাওয়া। মানত হলো প্রথম মানতের ভিত্তি হলো অবিশ্বাস থেকে। আমার বিপদ আসছে, আমি যদি এখন 200 টাকা 2000 টাকা গরিবের দিয়ে দিই, পরে জ্বললে আল্লাহ বিপদ না কাটাই, আল্লাহর উপর তো অত বিশ্বাস রাখা যায় না। কাজে আল্লাহর সাথে একটা এগ্রিমেন্টে গেলাম যে আল্লাহ তুমি যদি বিপদ কাটো আমি দেব। এটা মানত, সদকা না। সদকা হলো আপনার বিপদ আসলে সঙ্গে সঙ্গে যা পারেন আপনার সাধ্যের ভিতরে গরিব দুঃখী অসহায় যারা একেবারে এতিম, মানুষের চাইতে পারে না, বিধবা, গোপনে দান করবেন। আল্লাহর কাছে দানের ওসিলাতে দোয়া চাবেন। বর্তমান যুগে ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স ইত্যাদি গচ্ছিত টাকা রাখার ব্যাপারে ইসলাম কি বলে? বিমা ইত্যাদি করবেন না, টাকা থাকলে ব্যাংকে রাখতে হবে। যদি কোনো ব্যাংক দাবি করে আমরা সুদবিহীন, সুদমুক্ত, আপনি রাখতে তো হবেই, সেখানে রাখবেন। তাদের দেওয়া যে লাভ তারা দাবি করে শরিয়াসম্মত, আশা করা যায় খাওয়া যাবে। আর যদি এরকম কোনো ব্যাংক না থাকে, সুদযুক্ত ব্যাংকে রাখতে বাধ্য হন, সেক্ষেত্রে আপনি সুদ নেবেন না, সুদ হারাম। সুদের টাকাটা একান্ত অসহায় মানুষদেরকে দিয়ে দেবেন। কেউ যদি টাকা রাখা যায়, শরীয়তি পন্থা কি? সেটা তো বললাম। আমাদের দেশে 2 বার আজান দেওয়ার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একবার ছিল না। আমাদের দেশে 2 বার আজান কেন দেবে? সারা বিশ্বে জুমার দিনের আজান বলছেন সম্ভবত। সারা বিশ্বে জুমার দিনে 2 বারই আজান দেওয়া হয়। একবার কোথাও আজান হয় আমার জানা নেই। মক্কা, মদিনা, জিদ্দা, সৌদি আরব, কুয়েত, কাতার, মিশর, তুরস্ক সব দেশেই 2 বারই আজান, আমাদের দেশে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে 2 বার আজান দেওয়া হয়। সাহাবী আল্লাহ রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তোমরা আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিন তাদের সুন্নত মেনে চলবে। উম্মত খুলাফায়ে রাশিদিনের সুন্নত হিসেবে এটা মেনে নিয়েছেন। এটা মূলত আজান মূলত ইবাদত, ফিক্সড নয়, এটা নামাজে ডাকার জন্য। ওয়াক্তের আগে আজান দেওয়া হাদিসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রাত্রিতে ফজরের আজানের 1 ঘন্টা আগে আরেকবার আজান দেওয়া হতো। আমরা বলি তাহাজ্জুদের আজান না, এটা ফজরের আগে সতর্কতামূলক যে ওয়াক্ত আসছে, রেডি হও আজান। তো কাজেই ওয়াক্তের আগে প্রয়োজনে আজান দেওয়া যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সুন্নতের ভিত্তিতে জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের সঙ্গে সঙ্গেই খুতবা পড়তেন। মানুষ আজানের আগেই প্যাকড হয়ে যেত। মসজিদ মহল্লা ছোট ছিল, যারা 2-1 জন বাদ ছিল আল্লাহু আকবার শুনলেই পৌঁছে দিতেন। গ্রাম মহল্লা মদিনা বড় হয়ে গেল, দূরে আজান যায় না। মানুষ আজানের পরে ইমাম খুতবা দিলে আস্তে আস্তে দেখা যায় খুতবা শেষ, নামাজ 1 রাকাত হয়ে গেছে। এই জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে, অনেকক্ষণ আগে মসজিদে না, বাজারের ভিতরে বাড়ির দোতলার উপরে আজানের ব্যবস্থা করলেন, যেন মানুষ তাড়াতাড়ি আগে চলে আসে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। কখন পড়া যাবে? প্রশ্ন। সব সময়, অজু সহ, অজু ছাড়া, গোসল সহ, গোসল ছাড়া, 24 ঘন্টা শুয়ে বসে, দাঁড়িয়ে, নাঙল কান্দে, রান্নাঘরে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং আল্লাহর কাছে বিভিন্ন দোয়া আপনারা করতে পারেন। সব সময় করবেন। এটার জন্য কখন কিভাবে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াজালু লিসানুকা রাতিবাম মিন যিকরিল্লাহ, সব সময় যেন তোমার জবানটা আল্লাহর জিকিরে নড়তে থাকে, ভিজে থাকে। চাকুরির জন্য উত্তম দোয়া কোনটা বলবেন? আসলে চাকুরির জন্য তো আর খাস দোয়া হাদিসে নেই। হালাল উপার্জন, অভাব মুক্তির জন্য কিছু দোয়া আছে, এগুলো রাহে বেলায়েতে উল্লেখ করা আছে। অভাব অনটন, ঋণ মুক্তির দোয়া, এগুলো পড়বেন। আর এক ধরনের দোয়া আছে যে বিপদগ্রস্ত, অর্থাৎ কষ্টে আছেন, বিপদ যাচ্ছে না, এর জন্য কিছু দোয়া আছে, এগুলো পড়বেন। এর ভিতরে
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়বেন। আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির রহমানাদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া রাহিমাহুমা ইরহামনি রাহমাতান তুগনিনি বিহা আম্মান সিওয়াকা আও আন রাহমাতি মান সিওয়াক। এটাও মাসনুন সহিহ দোয়া পড়বেন। বিস্তারিত রাহে বেলায়েতে পাবেন। প্রয়োজনে আপনারা বই কিনতে না পারলে ইন্টারনেটে গেলে রাহে বেলায়েতের PDF কপি পাবেন, দোয়া অথবা পুরো বই ডাউনলোড করে নিতে পারবেন। আমি কোরআন পড়তে পারি না, কিন্তু ইবনে কাসির তফসির বাংলা পড়ছি, কোনো ক্ষতি গোনা বা আছে কিনা? না, আপনি দিনের বই পড়বেন, বেহেশতি জোহর পড়বেন, এই সুনান পড়বেন, গুনাহ হবে না। আর তফসির পড়লে গুনাহ হবে না কে বলেছে? বড় ভয়ঙ্কর কথা। আমাদের সমাজে বড় কষ্ট লাগে, আলেম ওলামা দিনদার মানুষের পড়ে তফসির পড়ো না, তফসির পড়তে 19 রকম এলেম লাগে। খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর কথা। তফসির পড়তে এলেম লাগে না, তফসির করতে এলেম লাগে। একজন আলেম তার 19 রকম এলেম আছে, যদি জানেন তফসির করেছে তার তফসির আপনি পড়তে পারেন। আলেমরা তো তফসির করেন জাহেলদের জন্যই। আশরাফ আলী থানভী, মাহমুদুল হাসান, কি বলে হযরত মুফতি শফি রাহিমাহুল্লাহ, তাকি উসমানী, হযরত কি বলে শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ আজমাইন, এরা বাংলায়, উর্দুতে, হিন্দিতে, ফার্সিতে তফসিল লিখেছেন। কি আলেমদের জন্য নাকি? কি মনে হয় আপনাদের? আলেমদের জন্য। আলেমরা তো আরবি পড়বে, যে আরবি বোঝে না সে জাহেল, সে নিজে যতকে বড় আলেম মনে করুক। তারা এই তফসিরগুলোকে আলেমদের জন্য লিখেছেন কিনা? 19 রকম এলেম যাদের আছে তাদের জন্য লিখেছেন কিনা? তাদের জন্য লিখেছেন। যাদের নেই, কোনো এলেম নেই, তাদের জন্য লিখেছেন। হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি হাক্কানি তফসির লিখেছেন। উনি ভূমিকায় লিখেছেন, আমার তফসিরটা যেন দয়া করে প্রত্যেক বাঙালির ঘরে পৌঁছানো হয়। মানে প্রত্যেক বাঙালি 19 রকম এলেম শেখার পরে নাকি? হ্যাঁ, না, আসলে তফসির পড়তে কোনো এলেম লাগে না। তফসির লেখাই হয়েছে জাহেলদের জন্য, যেন তারা এটা পড়ে কোরআন সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। তাহলে তো বেহেশতি জোহর পড়তেও 30 রকম এলেম লাগবে, কারণ মুফতি হতে 30 রকম এলেম লাগে, কিন্তু মুফতির বই পড়তে 30 রকম এলেম লাগে না। শবে মেরাজের ফরজ নফল ইবাদত কোনো আমল আছে কিনা? জি না। শবে মেরাজের, ভালো করে বুঝুন, রজব মাস চলছে, শবে মেরাজ বলে কোনো রাতই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন কোন রাত্রে? কোরআন হাদিসে কোথাও নেই। মেরাজের ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। মেরাজ কোন রাত্রে হয়েছিল এটাই তো কোরআন হাদিসে নেই। 27শে রজবে মেজার হয়েছিল এরকম কোনো কথা নেই। কাজেই মেরাজের রাত্রি পালন ইবাদত এটার কোনো ভিত্তি নেই। শবে বরাতের রাত যেটা আমরা বলি, শাবান, মধ্য শাবানের রাত্রি, এই রাত্রির কথা হাদিসে আছে। এই রাত্রি আল্লাহ গুনাহ মাফ করেন আছে, তবে এই রাত্রি কোনো ইবাদতের নির্ধারিত পদ্ধতি নবীজি বলেননি। তাহাজ্জুদ পড়বে মানুষ, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবে, স্বাভাবিক। আমার একটা বই আছে, পড়তে পারেন। তবে শবে মেরাজ বলে কোনো নির্ধারিত রাত, এটাই কোরআন হাদিস, সাহাবীদের জীবন, তাবেঈনদের জীবন, 4 ইমামের জীবনে প্রায় 1000 বছরের ভিতরে পাওয়া যায় না। গাছের মাছের কি কি জিনিস হারাম মাকরু সহি মতো জানতে, আসলে আমিও জানি না। আমাদের দেশে এগুলো বলে এটা সেটা। মাছের কোনো প্রবাহিত রক্ত নেই, কাদের রক্ত নেই হারাম, আর বাকি ময়লা বাদ দিলে সবই হালাল। আশেক শব্দটি কেন ব্যবহার করা যাবে না? প্রেম করো কথাটা কি বলা যাবে? আশেক কোরআন এবং হাদিসে মহাব্বত শব্দটা ব্যবহার করা হয়েছে। মহাব্বত এই আরবি শব্দ, এর বাংলা আরবি ইংরেজি হলো লাভ। বাংলায় প্রেম ভালোবাসা দুটোই বলা হয়। কেউ কেউ বলেন যে ভালোবাসা বলা যাবে, প্রেম বলা যাবে না। মাকে ভালোবাসি, প্রেম তো করি না, বউকে প্রেম করি, তবে এটা বাংলা ভাষায় পাওয়া যায় না। প্রেম, ঈশ্বর প্রেম, দেশ প্রেম, মাতৃপ্রেম, এ সবই আছে। এই জন্য প্রেম ভালোবাসা দুটোই বলা যাবে। এটা বাংলা ভাষার ব্যবহার থেকে নির্ধারিত করা যায় না। কিন্তু আরবি ভাষার ব্যবহার থেকে ইশক শব্দটা হলো জৈবিক প্রেম, মানুষে মানুষে প্রেম। আল্লাহ, রাসূল, বাবা মা এদের মহব্বতের কথা আসে, ইশকের কথা নেই।
এশক হলো নারী পুরুষের প্রেমের ক্ষেত্রে বলা হয়েছে। এই জন্য আশেকে রাসূল, আশেক এটা আসলে ভালো ব্যবহার না, সুন্নত ব্যবহার না। মহিব, মহাব্বত, ভালোবাসা এগুলো বলা ভালো। গোল পাঞ্জাবি পরা কি সুন্নত? কোন ধরনের পোশাক, কোনো ধরনের পোশাকের মধ্যে কি সওয়াব আছে? আমার একটা বই আছে, পোশাক, পর্দা ও দেহসজ্জা, এটাতে বিস্তারিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাকই অনুকরণ ও সুন্নত, এতে সওয়াব আছে। তবে এটা না করলে গুনাহ হবে, এটা আরেকটা স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, করতে আদেশ দেননি, না করলে আপত্তি করেনি, এটা করলে সওয়াব হয়। পোশাকে অনুকরণের সওয়াব আছে। সাহাবীদের থেকে জানা যায় সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকে অনুকরণ করতেন। আরবের মানুষ আরবের পোশাক পরতেন, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার হাতা যেমন ওরকম করে নিতেন, কাটা থাকলে কেটে নিতেন, ছিঁড়া থাকলে ছিঁড়ে নিতেন, কোনা ঝুলিয়ে পড়লে কোনা ঝুলিয়ে পড়তেন। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রং করে নিতেন ওই রং করে নিতেন। তো এই জন্য পোশাকই অনুকরণের সওয়াব নেই বা পোশাকে কোনো সুন্নত নেই, এই কথা ঠিক না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, করার তাকিদ দেননি, কাজেই করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। দুটো জিনিস বুঝতে হবে। এই সওয়াব অর্জন করতে আমার তো একটা পোশাক পরতেই হবে, কাজে আমি সুন্নতি পোশাক পরলে আমার দুটো লাভ, আমার বিনা কষ্টে সওয়াব হচ্ছে, আমার ভিতরে ঈমান তাকওয়া পড়ছে, আমি 24 ঘন্টা সচেতন যে আমি মুসলমান, সুন্নতি পোশাক পরে আসি, পাপের দিক তাকালে লজ্জা লাগে, কাজে আমার তাকওয়া বাড়ছে, ঈমান বাড়ছে, আমি বিনা কষ্টে অনেক সওয়াব পাচ্ছি। কেউ যদি সুন্নতি পোশাককে ঘৃণা অবজ্ঞা করেন, ঈমানের ক্ষতি হতে পারে। রাসূলুল্লাহ পরেছেন, যেটাই করে থাকেন সেটা যত ছোট সুন্নতি হোক, পালন না করলে গুনাহ হয় না, অবজ্ঞা করলে গুনাহ হয়। অন্যদিকে কেউ গোল জামা পরেননি, তিনি হয়তো ছোটো পাঞ্জাবি পরেছেন, গেঞ্জি পরেছেন, তার প্রতি কটাক্ষ করা এ সুন্নত মানেনি না। এই রকম কটাক্ষ একটু আগে যেটা বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না করলে আপত্তি করেছেন, সেটা হলো টাকনুর নিচে নামা কাপড় পরা, অনেক সময় কড়া লাল পরলে আপত্তি করেছেন, বা কাফেরদের মতো করে পোশাক পরলে আপত্তি করেছেন, কিন্তু ছোটোখাটো 19-20-এর জন্য কোনো আপত্তি করেননি। সম্মিলিত জোরে জিকির করা যদি বেদাত হয়, তাহলে লফজে সওয়াব হবে কি না? এখানে দুটো সমস্যা আছে। আমরা যখন বলি যে সম্মিলিত জোরে জিকির বেদাত, তখন আমি তো বেদাত বলি না, বলি খেলাফে সুন্নত, আপনারা যেন না মারেন, মায়ের খাওয়ার ভয়তে আর কি বলে চলে, সুন্নত না, নবীজি করেননি। তো বিষয় হলো, তখন লোকে বলে জোরে জিকির আছে, কেউ বলে জোরে জিকির তো নামাজেও করি আমরা। জোরে জিকির আর সম্মিলিত সমস্বরে জোরে জিকির এক না। একজন মসজিদে জামাতে নিয়মিত তাহাজ্জুদ পড়ে, আপনি বললেন যে ভাই মসজিদে নিয়মিত জামাতে এইভাবে তাহাজ্জুদ ঠিক না, বেদাত না, জায়েজ, মাকরুহ, সুন্নত না। সে বললে এই দেখো এই লোকটা তাহাজ্জুদ বিরোধী, আপনি তাহাজ্জুদের পক্ষে 100 দলিল নিয়ে আসলেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে তাহাজ্জুদ পড়েছে, এর পক্ষে 10টা দলিল নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে তাহাজ্জুদ মাঝে মাঝে পড়েছেন, এর পক্ষে 10টা দলিল নিয়ে আসলেন। আপনি অকাট্য দলিল দিয়ে প্রমাণ করলেন আব্দুল্লাহ জাহাঙ্গীর ভুল। কথা কি বুঝতে পেরেছেন? গোলমালটা কথাই বুঝতে পেরেছেন? 3টে বিষয় আছে। তাহাজ্জুদের ফজিলত প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে সাঝে মসজিদে তাহাজ্জুদ পড়েছেন প্রমাণিত, মাঝে সাঝে 2-1বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে পড়েছেন, অর্থাৎ একা দাঁড়াইছেন, কেউ আসে পিছনে দাঁড়িয়ে গেছে, কিন্তু নিয়মিত মসজিদে জামাতে তাহাজ্জুদ রাসূলুল্লাহ কোনোদিন পড়েননি। কাজেই মূল বেদাতটা হলো নিয়মিতটা। তাহাজ্জুদ ঘরে পড়লে উত্তম, মসজিদে পড়ায় দোষ নেই, মাঝে সাঝে বিনা ডাকাডাকিতে জামাত হয়ে গেলেও দোষ নেই। কিন্তু 3টে যখন একসাথে মিলে গেল, নিয়মিত মসজিদে তাহাজ্জুদ জামাতে হলে, তখন ওটা বেদাতে পরিণত হলো। ঠিক তেমনই জিকির মনে মনে করতে হবে, মৃদু শব্দে করাতে দোষ নেই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজের মতো নিজে শোনাতে দোষ নেই। তবে মনে রাখতে হবে আল্লাহ তাআলা কোরআন কারিমে জিকির শিখাইছেন, আযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খীফা ওয়া দুনাল জাহরি মিনাল কওল। তোমার রবের ভয়, ভীতি, ভক্তি, মহব্বত সহ মনে মনে মৃদু শব্দে জিকির করো। আপনি যখন এমপির সামনে, প্রধানমন্ত্রীর সামনে প্রধানমন্ত্রী ডাকেন, প্রধানমন্ত্রী এরকম ডাকেন তো নাকি, নাকি ম্যাডাম, খুব আদব করে নরম করে ডাকেন। আমরা জিকির করছি মালিকের, তিনি কাছে, তিনি শুনছেন, আমার মনে মনে মৃদু শব্দে মহব্বতের সাথে করব। আল্লাহ শিখিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, চিল্লাচিল্লি করবো কেন?
হ্যাঁ, মৃদু শব্দে দোষ নেই, অর্থাৎ আপনি শুনছেন, আপনার কানটা শুনছে, এরকম জিকিরে নিষেধ নেই। মনে মনে অথবা মৃদু শব্দে নিজের শোনার মতো করে। এখন আমরা অনেকগুলো মানুষ বসে বসে ফজরের পরে আসি মসজিদে, প্রত্যেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রত্যেকের কথা পড়াতে একটু শব্দও শোনা যাচ্ছে। এটা একটা বৈধ সুন্নতের ভিতরের একটা পর্যায়। এখন আমরা মসজিদে আসছি সুন্নত সময়ে, ফজরের পরে আমরা ফজর থেকে ইশরাক পর্যন্ত জিকির করব। কি করলাম? সবাই মিলে একসাথে এক টানে পড়লাম, এটা বেদাত পর্যায়ে চলে গেল। এখন এইটা যদি রেওয়াজ করে নিই, একা জিকির না করে সবসময় দলে করি, এটা আরও খারাপ হয়ে গেল। প্রশ্ন হলো লফজে সওয়াব পাবে যাবে কিনা। কেউ যদি এই খেলাফে সুন্নত পদ্ধতি হায়াতের ভিতরে সওয়াব কল্পনা না করে, তাহলে লফজে সওয়াব পাওয়া যেতে পারে। কিন্তু বিষয় হলো যারা এইভাবে করেন, তারা লফজে সুবহানাল্লাহর ভিতরে সওয়াব চানই না। তারা মনে করেন এইভাবে দলবদ্ধভাবে এইভাবে না করলে আর জিকির হলো না, কল্প সাব হলো না। কাজেই এটা আমাদের আস্তে আস্তে বাদ দিয়ে সুন্নতে যাওয়া দরকার। কাজী ইব্রাহিম বলেছে, পীর হক হওয়ার জন্য শর্ত হলো আগে পীরত্ব ছেড়ে দিতে হবে। আপনি কি একমত? না হলে তিনি কি ভুল শিক্ষা দিয়েছেন? আমার কাছে কোনো আলেমের নাম ধরে প্রশ্ন করবেন না। আমি আমার জ্ঞাত সারে এই 16 বছর বাংলাদেশে আসছি, এর আগেও সৌদি আরবে দাওয়াতের কাজ করছি আলহামদুলিল্লাহ। কখনো কোনো আলেমের নাম ধরে প্রশংসা করলে নাম ধরছি, সমালোচনা করলে কোনো আলেমের নাম ধরছি, আমার জ্ঞাত সারে মনে পড়ে না। আমরা কর্মের সমালোচনা করি। আর যদি নাম ধরে সমালোচনা করতে হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাম সুন্নত মতো তার প্রশংসা, তার সব ভালো কাজগুলো তুলে ধরতে হবে, এরপরে বলতে হবে যে কথাটা ভুল। কাজী ইব্রাহিম, আমি তাকে মহব্বত করি, খুব বড় আলেম, ভালো আলেম, যোগ্য আলেম, অনেক ভালো কথা বলেন। আমি কাউকে পয়গম্বর মনে করি না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এমনকি সাহাবায়ে কেরামগণকে, 4 ইমামকে নবী মনে করি না। আপনারা করেন নাকি? তো একজন লোক অনেক ভালো কথা শিক্ষা দেয়, একটা দুটো ভুল হলে সে পৌঁছে যায় নাকি? আমাদের ইমাম আবু হানিফা, যার নামে হানাফি মাযহাব, তার 7-এর ভিতরে 30টা মত আমরা মানি না। 7-এর ভিতরে 30টাই মানি না। আমাদের মাযহাবে কিন্তু তার 1/3 মসলা মানা হয় না। তা তার মানে কি তিনি পৌঁছে গেলেন নাকি? কথা হলো প্রত্যেকেই তার বক্তব্য পেশ করার অধিকার আছে। হয়তো আমি যেভাবে বলে উনি সেইভাবে বলবেন না। দ্বিতীয়ত, এই কথা যেটা বলেছেন, পীর হক হতে গেলে পীরত্ব ছেড়ে দিতে হবে, এটা আমাদের সমাজে বাস্তবতা হলো পীর মুরিদের নামে শিরিক, কুফর, বেদাত, এলহাদের সাইলাম। এর ভিতরে কিছু হক পীর, ভালো পীর আছেন, থাকবেন। আমরা সিস্টেমের বিরোধিতা করি না, সিস্টেমের বিরোধিতা করি না। মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা লেখাপড়া শেষ, তার মানে আলিয়া মাদ্রাসা সব বন্ধ করে দিতে হবে, আমরা এখনো পর্যন্ত বলি না। বলি যে মাদ্রাসা পাঠ্যক্রম, কর্মসূচি পাল্টান, তাকওয়া তৈরির চেষ্টা করেন। একটা প্রতিষ্ঠানে, একটা সিস্টেমে অনেক ভুল ঢোকার পরেও আমরা সংশোধনের কথা বলি, প্রতিষ্ঠান ভাঙার কথা বলি না। তবে কেউ বলতে পারেন সিস্টেম ছেড়ে দিতে হবে, এটা তার ব্যাপার। মৌলানা মামুনুল হক একটি আর্টিকেল লিখেছেন, দিন প্রতিষ্ঠার জন্য কয়েকটি শর্তের মধ্যে প্রধান শর্ত বলেছেন সশস্ত্র জিহাদ হবে। আপনি কি একমত? না হলে কেন? আমি বই পড়িনি। দিন প্রতিষ্ঠার জন্য সশস্ত্র জিহাদ লাগে কোরআন হাদিস পড়ে আমি আজ পর্যন্ত জানিনি। দিন প্রতিষ্ঠা হয় দাওয়াতের মাধ্যমে, প্রতিষ্ঠিত দিন সংরক্ষিত হয় জিহাদের মাধ্যমে। জিহাদ করে রাসূলুল্লাহ সাল্লাম দিন প্রতিষ্ঠা করেননি। রাসূলুল্লাহ সাল্লাম দাওয়াতের মাধ্যমে মদিনায় দিন প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরে এই রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে, ইমানদারদের ইমান আমল হেফাজত করতে তিনি আল্লাহ তাআলা জিহাদ মাশরু করেছেন। জিহাদের শর্ত হলো রাষ্ট্রপ্রধান, ইন্নামাল ইমামু জুন্নাতুন ইউকাতালু মিন দুনিহি, রাষ্ট্রপ্রধানকে সামনে রেখে যুদ্ধ করতে হবে। কাজে দিন প্রতিষ্ঠা বলতে যদি রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তাহলে রাষ্ট্রের আগে তো জিহাদ হয় না, রাষ্ট্রের পরে জিহাদ হয়। আর যদি দিন প্রতিষ্ঠা বলতে রাষ্ট্র আছে, রাষ্ট্রপ্রধান আছে, দিন নেই, তাহলে রাষ্ট্রপ্রধানের আন্ডারে জিহাদ করা যাবে।
বাকি আমার অপছন্দনীয় বই ইসলামের নামে জঙ্গিবাদ পড়ে দেখতে পারেন। আজ থেকে 60-70 বছর আগে আমাদের ঘরের পাশে 3-4 শতক জমির উপরে 4-5 জনের কবর দেওয়া হয়েছিল। বর্তমানে আমাদের বসবাসের জন্য কোনো জমি না থাকায় ওই জমির উপরে ঘর বা সবজি আবাদ করা যাবে কি না? জি, যদি 60-70 বছর আগের কবরের উপরে করা যাবে, কোনো সমস্যা নেই, ওটা মাটি ধরতে হবে, যদি পরে আর কোনো কবর না হয়। পকেটে মেসওয়াক রেখে ফরজ সুন্নত নামাজের পূর্বে সামান্য দাঁত মেসওয়াক করা বা একামত দেওয়ার সময় সামান্য মেসওয়াক করা যায় কি না, এটা সুন্নত কিনা? সাহাবীরা এটা করেছেন, কাজে আমরা এটাকে খারাপ বলতে পারবো না। সাহাবীরা কানে মেসওয়াক রাখতেন, নামাজ শুরুতে একটু দাঁত ঘষে নিতেন, এটা পাওয়া যায়, কাজে আমরা এটাকে খারাপ বলার কোনো সুযোগ নেই ভাই, অন্তত আমি পারবো না। তবে মেসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত মেসওয়াক করে কুলি করতেন, ওজুর সময় মেসওয়াক করতেন, এরকম পাওয়া যায়। এজন্য কেউ যদি এইভাবে মেসওয়াক করে এটাও সুন্নত আদায় হবে, সাহাবীরা করেছেন। তবে সবচেয়ে ভালো হলো ওজুর সাথে মেসওয়াক করে কুলি করে ফ্রেশ হয়ে গেলাম, মুখের ভিতর কুটো কাটা থাকলে পারে, আবার নামাজে ডিস্টার্ব হতে পারে। তবে এটা যেহেতু সাহাবীরা করেছেন, আমি এর সমালোচনা করতে পারবো না। মৃত মা বাবার জন্য কি করলে সওয়াব পাবে? জি, আমি বলেছি, স্বামী স্ত্রী অর্থাৎ গর্ভ ভাড়া করে বাচ্চা দেওয়া হারাম। স্বামী স্ত্রী তাদের সব কিছু, তাদের শুধুমাত্র বাচ্চাটাকে ডিম্বাণু শুক্রাণু একত্রিত করে টেস্ট টিউবে রেখে এরপরে ওই মায়ের পেটে যদি দেওয়া দেয়, এটা বৈধ, টেস্ট টিউব বেবি যেটা বলে। যদি তাদের এটুকু ক্ষমতা না থাকে, কিছু ভাড়া করতে হয়, বাইরে থেকে নিতে, এটা সম্পূর্ণ হারাম, অবৈধ। আর এই রকম করে সন্তান নিলে এই সন্তান নিজের সন্তান হয় না, এটা ফালতু কাজ। জিকির করে বলা যাবে আল্লাহ, এই জিকির এবং সওয়াবটুকু রাসূলের রওজা মোবারকেও মুসলিম নরনারী যারা কবরে আছে তাদের কবরে পৌঁছে দিও জানাবেন। অর্থাৎ আমরা যেটা করি তাসবিহ তাহলিল জিকির, আল্লাহ আমাদের সওয়াবগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সবাইকে পৌঁছে দিও। এখন মুশকিল হলো, আমাকে তো বিপদে ফেলে দিলেন, আমার চেষ্টা করি আমাদের কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আমলের আলোকে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ তাবেঈনগণ আমাদের ইমামগণের ভিতরে কোথাও পাওয়া যায় না যে তারা কোনো নেক আমল বকশে দিয়েছেন এভাবে। এমনি সওয়াব যাবে, আমি দান করেছি বাপের জন্য, চলে গেছে। আবার দোয়া করতে হয় যে আল্লাহ আমাদের এইগুলো অমুকের বকশে দাও, এটা আমি কোনো সুন্নত দোয়ায় পাইনি, এমনকি সালফে সালেহিনের কোনো দোয়ার ভিতরে পাইনি। এজন্য যারা দীর্ঘদিন আমার সাথে আছেন, আমার এবং আমাদের ফুরফুরার যে বর্তমান পীর আব্দুল্লাহ মিশকাত সিদ্দিকী, তার দোয়ায় লক্ষ্য করবেন আমি সবসময় চেষ্টা করি আমরা এগুলো বলি না, আল্লাহ আমরা এই যে তাসবিহ তাহলিল করছি বা কোরআন শরীফ তেলাওয়াত করে সূরা ফাতিহা পড়ছি, এগুলো কবুল করো, এগুলোর ওসিলায় আমাদের দোয়াগুলো কবুল করো, আমাদের পূর্বপুরুষদের মাফ করে দাও, তাদেরকে জাযায়ে খায়ের দাও, তাদের কবরকে প্রশস্ত করো, আমাদের যারা শিখিয়েছেন উম্মতের হাত নেককার আলেম ওলামা তাদেরকে সাদাকায়ে জারিয়ার সওয়াব দাও, আমাদের পক্ষ থেকে তাদেরকে জাযায়ে খায়ের দাও, এগুলো সুন্নত দোয়া। অর্থাৎ আমি আমার পূর্বপুরুষ সকল মোমেনদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের মাফ করো, আমার এইটা পৌঁছে দিতে হবে তাদের। আর আমি যদি বলি আল্লাহ তাদের মাফ করো, কিছু হবে না, এটা ভুল ধারণা। আল্লাহ কোরআন শিখিয়েছেন, আল্লাযীনা জাউ মিন বাদিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহ আমাদের মাফ করো, আমাদের পূর্বে যত মুসলমান নরনারী মারা গেছে সবাইকে মাফ করে দাও। এই যে মাফ করে দাও, এই কথাটাই তো তার আমলনামায় সওয়াব হিসেবে জমা হয়ে যাবে। কাজেই আপনি বাবা মায়ের নিয়তে দান করবেন, এটা মনের নিয়তের সঙ্গে সঙ্গে চলে গেছে। আর দোয়ার সময় তাদের মাগফিরাত রহমত ইত্যাদি দোয়া করবেন, এটাই হলো সুন্নত পদ্ধতি। নফল সিয়াম শুক্রবারে রাখার হুকুম কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুক্রবারে নফল সিয়াম রাখতে নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন জানেন? বেদাতের দরজা হলো আবেগ, ফজিলত দেখেই বেশি করতে মন চায়, এই জন্য প্রায় রাসূল হাম গিরে মেরেছেন। রমজানের ফজিলত একদিন আগে শুরু করবা, না যায় হারাম। রোজার ফজিলত একটু পোক্তা করবা, 10 মিনিট বাড়াবা, না যায় হারাম। ঠিক জায়গায়
তোমার দায়িত্ব বেশি ইবাদত করা নয়, তোমার দায়িত্ব মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে কমটুকু করা, বেশি করা না। শুক্রবারের অনেক ফজিলত, এই দিনে এত সোয়াব, শত সোয়াব, এই দিনে দরুদ পড়লে সোয়াব। বান্দা চিন্তা করলো তাই তো, এই দিন আমি তাহলে রোজা রেখে দেব, বেশি সোয়াব হবে না। শুধু শুক্রবার রোজা রাখবে না, অত যুক্তি কি আছে, দরকার নেই। শুক্রবারের রাতের ফজিলত বেশি, এই রাতে তোমরা সূরা কাহফ পড়বা, চিন্তা করলে এই রাতে তাহলে আমি 4 রাকাত তাহাজ্জুদ বেশি পড়ি। লা তাখুসু লাইলাতাল জুমআতি বিকিয়াম ওয়ালা ইয়াউমাল জুমআতি বিসিয়াম। জুমার রাতকে খাস করে কোনো তাহাজ্জুদ কিয়ামুল লাইল না ইবাদত করবে না, আর জুমার দিনে খাস করে কোনো রোজা রাখবে না। যেটুক মাসনুন ওইটুক করো, ওতেই তোমার 16 আনা জান্নাত হবে, বেশি দূর এগোনোর দরকার নেই। এই জন্য শুক্রবার, শুধু শুক্রবার রোজা রাখা এটা হাদিসে নিষেধ আছে। নফল সিয়াম মাসের কোন কোন তারিখে এবং কি কি বারে রাখার ব্যাপারে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এটা গুরুত্বপূর্ণ। এই সকল প্রশ্ন আমলমুখী। প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রাখার চেষ্টা করবেন। প্রতি মাসের আরবি মাসের 13, 14, 15 রাখবেন। এটাতেই ইনশাআল্লাহ আপনার পুরো সপ্তাহ এবং পুরো মাসের সওয়াব হয়ে যাবে। রুকু থেকে সেজদায় আগে হাঁটু না হাত রাখতে হবে, সহি কথা জানতে চাই। সহি কথা হলো আগে মাথা রাখবেন। এটা আমি বলছি না, আমাদের সৌদি আরবের ধর্মমন্ত্রী ছিলেন শেখ সালেহ শেখ, আমাদের মানে বড় ভাই পর্যায়ের ছিলেন, মাঝে মাঝে আমাদের ওখানে আসতেন। তার ছোট ভাই আমাদের বন্ধু ছিল। তো ওনার দুরুস আছে অনেক, তো উনি এইটাই বলেছেন যে এই যে ঝগড়া ইন্টারনেটে সামিলাই পাওয়া যায়, আবু দাউদের ব্যাখ্যা, তো উনি বলছেন যে এই যে ঝগড়া, এখানে তৃতীয়টাই তাহলে করতে হবে, মাথাটা আগে দাও। বিষয় হলো হাদিসে বলা হচ্ছে যে তোমরা উটের মতো সেজদায় যেও না, উট যেমন করে তেমন করো না। উট কি করে সবাই জানে, উট আগে সামনের দুটো ভাঁজ করে, এরপরে পিছনেরটা করে, এরপরে আবার হাদিসে বলছে যে তোমরা আগে হাত দেবে পরে হাঁটু। এই হাদিসটা একটা সহিহ হাদিস, সাংঘর্ষিক তথ্য। প্রথম বাক্য যেটা বলছে, দ্বিতীয় বাক্য তার ঠিক উল্টো বলছে। এর কারণটা কি? প্রথম বাক্য বলছে উটের মতো করো না, পরের বাক্য বলছে ঠিক উটের মতো করার কথা। তো এটা নিয়ে মুহাদ্দিসিনদের অনেক কথা আছে, সাহাবী তাবেঈদের আমলের আলোকে। সহি কথা হলো যে এ ব্যাপারে আপনি সেজদা করেছেন কিনা এটাই বড় কথা। আমার একটা দোষ আছে, যেটা কারণে আমাকে মানুষ পছন্দ করে না। একজন আমার ফেসবুকে লিখেছে, স্যার আপনার ভিতরে কিছু বেদাত আছে। একটা হলো আপনি মোনাজাত করেন, মেনে নিলাম, আচ্ছা হলো। আর একটা হলো আপনি বলেন যে এটাও হয় ওটাও হয়, স্যার দুটো কোনো দিন না, একটা হইতে হবে। তা আমি কি করব? আমার একটা প্রবলেম হলো, যখন দুই পক্ষের দলিল টলিল পড়ে আমি বেদিশা হয়ে যাই, দেখি এটাও সহি এটাও সহি, আমি বলি দুটোই চলে। কারণ দুটোই ভিতরেই সারবস্তব আছে। অনেক সাহাবী করেছেন, অনেক তাবেঈ করেছেন। আমি নিরপেক্ষভাবে বিচার করতে যেয়ে কোনোটাকে প্রাধান্য দিতে পারি না। তখন বলি দুটোই যেহেতু সহি দুটোই চলে, আর তখনই আমাকে লোকে অপছন্দ করে। তো এই জন্য ভাইরা, আমি যেটা বুঝি, আগে হাঁটু দেওয়ার ব্যাপারে কিছু হাদিস আছে। একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু দাউদের হাদিস, সম্ভবত নাহা রাসূলুল্লাহ আনিল ইতিমাদি ফিস সালাহ, সালাতের ভিতরে ভর দিতে নিষেধ করেছেন। এই ভরের ব্যাখ্যায় ওই হাদিসে একটা ব্যাখ্যা আসছে যে হাত আগে ভর দিয়ে যাওয়া বা হাতে ভর দিয়ে রুকু থেকে ওঠা, এই সেজদা থেকে ওঠা। শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই ব্যাখ্যাটা জয়ীফ বলেছেন বা মুনকার বলেছেন, কিন্তু এটা ওই হাদিসের ব্যাখ্যায় আছে এবং এতেমাদ করতে যে নিষেধ করেছেন এটা সহিহ। তো সব মিলিয়ে উভয় পক্ষেরই হাদিস আছে। আগাগোড়া আমি আমার শেখ ইবনে জিবরিন সৌদি আরবের বড় শেখ ছিলেন, ওনার একটা শারহ মানে হাম্বলি ফিকহের একটা বড় বই শারহুজ জারাকশি, এটার উনি তাহকিক করে বের করছিলেন, এটার উপরে উনি ডক্টরেট করছিলেন। তো উনি এটা নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। উনি বলেছেন ইবনুল কাইয়্যিম একেবারে ধুইয়ে দিয়েছে একটা, কিন্তু আমরা ধুয়ে দিতে পারছি না। উভয় পক্ষেরই সাহাবী তাবেঈনদের অনেক আমল আছে, হাদিসের বিভিন্ন ব্যাখ্যা আছে, কাজে কোনো একটাই করতে হবে এটার কোনো জোরালো যুক্তি পাচ্ছি না।
ব্যাংক এবং যে কোনো প্রকার এনজিও সংস্থায় চাকরি করা জায়েজ আছে কিনা? এনজিওগুলো পুরোটাই কাবলিওয়ালা সুদি, সুদ ছাড়া তাদের আর কোনো কাজ নেই, এখানে চাকরি জায়েজ নয়। আর ব্যাংকগুলো প্রায় সবই সুদি। সুদি প্রতিষ্ঠানে চাকরি করাকে আমরা জায়েজ বলবো না, কেউ বাধ্য হয়ে করলে সেটা তার ব্যাপার। ছেলে মেয়ে যদি নেককার ও দিনদার হয় আর বাবা মা যদি নামাজি না হয়, তাহলে বাবা মা কি জান্নাতে যাবে? তাদের জন্য আল্লাহর কাছে কি বলে দোয়া করতে হবে? জি, কষ্টের প্রশ্ন। বাবা মা অনেকের নামাজ পড়েন না। নামাজ যে না পড়ে সে কি কাফের না কঠিন গুনাহগার মুসলমান? হাদিসের আলোকে এটা নিয়ে ওলামায়ে কেরামের ভিতরে মতভেদ আছে। হাম্বলি মাযহাব এবং অনেক হাদিস বিশেষজ্ঞ বলেছেন যে নামাজ কাজা করলে সে কাফের, কিছু কিছু হাদিসের আলোকে। তবে ফকিনা হাদিস তাত্ত্বিকভাবে শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ব্যাপক হাদিস এনে দেখিয়েছেন যে মুজাররাদ শুধু নামাজ না পড়লে তাকে কাফের বলা ঠিক না, নামাজ না পড়লেও যে মুমিন থাকে এর ব্যাপারে অনেকগুলো হাদিস উনি এনেছেন। তবে নামাজকে অস্বীকার করলে সে কাফের। নামাজ পড়বো না, নামাজ পড়ে বাদ দে, তাহলে সে কাফের। নামাজ পড়ে না, আলসেমি, আর পড়বা না বাবা, পড়তে বললে এনকার করে না, কিন্তু আলসেমি করে না পড়ে বদভ্যাসের কারণে পড়ে না, তাদেরকে মুমিন ধরার পক্ষে বেশ কিছু হাদিস আছে। বিশেষ করে আমাদের দেশে মানুষ নামাজের গুরুত্ব বোঝে না, তো এই জন্য বাবা মা নামাজ না পড়লেও নামাজ মানতেন, মাঝে সাথে পড়তেন, জমা জামাত করতেন। এদের জন্য দোয়া করতে হবে। আশা করা যায় সন্তানের দোয়া তাদের কাজে লাগবে অবশ্যই ইনশাআল্লাহ। কোনো এক আলেম বলেছেন ইমাম মালিক আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন। স্বপ্নে আল্লাহকে দেখা যায়, এখনও দেখা যায়। দুটো জিনিস বুঝবেন, যেদিন থেকে স্বপ্ন দিয়ে ইসলাম হয়েছে সেদিন থেকে ইসলাম মরে গেছে। আমাদের ইসলামের ভিত্তি ছিল কিসের উপরে? ওহির উপরে। কিসের উপরে? কোরআনটা কি, হাদিসটা কি? ওহি। ওই হলো 100 ভাগ, আর স্বপ্ন হলো 100 ভাগের 70 ভাগ বা 48 ভাগের 1 ভাগ। যখন থেকে 48 ভাগের 1 ভাগের উপরে ইসলাম এসে ইসলাম শেষ হয়ে গেছে। 2 নম্বর হলো ইমাম মালিক বেশি বড় বুজুর্গ না আবু বকর, ওমর, ওসমান, আলী, বেলাল, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বড়? ওনারা তো কেউ বলে না যে তারা নবী আল্লাহকে স্বপ্নে দেখেছে। যেদিন থেকে সাহাবীদের বাদ দিয়ে পরবর্তী বুজুর্গদের দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি দলিল, সেদিন থেকে ইসলাম শেষ হয়ে গেছে। আমাদের সামগ্রিক চেষ্টা একটাই, আপনারা যে যে দলে যে হুজুরের মুরিদ যে তরিকায় আছেন থাকেন, আমাদের কথা একটাই, আপনারা মডেল হিসেবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা আমানু মাআহু সাহাবীদেরকে নেবেন, বাকিদেরকে ভালোবাসবেন, তাদের জন্য দোয়া করবেন। মডেল হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। এরপরে আপনারা যার যার দলে থাকেন, ভোট দেন, যা পারেন করেন। এইটুকু যদি হয় আমরা মনে করি আলহামদুলিল্লাহ একটা বড় কাজ হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সাহাবী আল্লাহকে স্বপ্নে দেখেছেন? নেই। আল্লাহকে স্বপ্নে দেখা যায়, কোনো কোরআন হাদিসের এটা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ভিন্ন, তার কাছে তো ওহী আসতো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্বপ্নে দেখেছেন এই ধরনের কোনো নেই। তবে রাআইতু রাব্বি ফি আহসানি সূরা একটা হাদিস আসছে, এটার বিভিন্ন ব্যাখ্যা আছে। তবে তিনি যদি রাসূল আল্লাহকে স্বপ্নে দেখেও থাকেন এটা ওহী। যেমন মেরাজে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা এটা নিয়ে সাহাবীরা ইখতিলাফ করেছেন। আয়েশা বলেছেন দেখেননি, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং কোন কোন সাহাবী বলেছেন তিনি কলবের চোখ দিয়ে দেখেছেন। কিন্তু নবীজি যদি কলবের চোখ দিয়ে দেখেও থাকেন তাহলে উম্মতের জন্য সেটার কোনো সুযোগ নেই, কারণ মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলেছেন, ঠিক না? তার মানে কি প্রত্যেক ইহুদিই কথা বলে নাকি? নবীর মুজিজা কি উম্মতের দেওয়া হয় নাকি? না, এটা নবীর মুজিজা হতে পারে। এই জন্য আল্লাহ তাআলাকে দেখা যায় এটা যেমন ঠিক না, আল্লাহ দেখার ভিতরে কোনো ফজিলত আছে এটাও ঠিক না, বরং উল্টো। আল্লাহকে তো না দেখে বিশ্বাস করতে হবে, দেখলে তো আর ইমানই থাকলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন যাবে তখন তোমরা টয়লেটে যাবে তখন তোমরা ঢিলা একটি করে ঢিলা নিয়ে যাবে। এ হাদিসের ব্যাখ্যা কি? না, এটা হাদিস না,
এটা মানে একটা বানোয়াট কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পেশাব পায়খানায় গেলে যদি পানি না থাকে পাথর নেবে, 3টে নেবে, একটার কথা বলেননি, 3টে নেওয়ার কথা বলেছেন। এই হাদিসের অর্থ হলো যদি পানি না থাকে তাহলে পরিচ্ছন্নতার জন্য পাথর টিস্যু কিছু নিয়ে, এবং সেটা 3টের কথাই হাদিসে বলা হয়েছে বারবার, আমাদেরকে পরিচ্ছন্ন হতে হবে, এটা ফরজ পরিচ্ছন্নতা। পানি থাকলে পানির আগে কুলুপ ব্যবহার করা, ঢিলা ইত্যাদি ব্যবহার করা, এটার তেমন হাদিস পাওয়া যায় না। তবে ফুকাহে কেরাম এটাকে মুস্তাহাব বলেছেন যে আগে ঢিলা কুলুপ ব্যবহার করে এরপরে পানি ব্যবহার করা। আমার স্ত্রীর মাসিক অনিয়মিত, এ ব্যাপারে পরামর্শ চাই। পরামর্শ কি ডাক্তারি না শরঈ? পরামর্শ হলো মসলা জেনে নেবেন, ঠিক সেই নিয়ম সময়ে তিনি নামাজ বাদ দেবেন, বাকি সময়ে ইবাদত করবেন। হযরত আলী বলেছেন, আমি আল্লাহকে দেখি, যে আল্লাহকে দেখি না সে আল্লাহর ইবাদত করি না। এটা আলী বলেননি, শয়তান আলীর নামে বানিয়েছে। আর যে আল্লাহকে দেখি সে আল্লাহর ইবাদত করলে আর ইবাদত হয় না। আল্লাহ কোরআনের প্রথমেই বলেছে, আল্লাযীনা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। কাজেই যে আল্লাহকে দেখে ইবাদত করে সে তার ইবাদত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাও, এমন করে বলবে যেন তুমি দেখছো, সত্যি দেখলে আর তার ইবাদত হবে না। এটা হলো শয়তানদের কথা। দাড়ি ছাড়া ছেলেরা নাকি মেয়েদের সাথে সামঞ্জস্য মিল, এই কথাটি সম্পর্কে কোরআন হাদিস থেকে জানিয়ে দিলে বাধিত হব। এটা কোরআন হাদিস দরকার কি? দাড়ি আমরা কেন চাচ্ছি? মেয়েদের মতো হওয়ার জন্যই তো, যেন আমাদের দেখতে ঠিক রমণীয় লাগে। দাড়ি হলো পুরুষ বোঝায়, এটা খুব সিম্পল কথা। আর দাড়িহীন রাখলে রমণীয় মনে হয়। এই রমণীয় হওয়ার জন্যই তো দাড়ি কাটা, যেন আমাকে রমণী লাগে। এক জুমার বক্তব্য দিল একজন, আর একজন খুতবা দিল, আর বক্তব্য দিয়েছে নামাজ পড়ালো, তাহলে কোনো অসুবিধা হবে কি? অর্থাৎ একজন বয়ান করলেন, এরপরে একজন খুতবা দিলেন, আর আবার একজন নামাজ পড়লেন, নামাজ হয়ে যাবে। তো এটা উচিত নয়, অনুচিত। কোনো সময় রুকুতে যাওয়ার সময় লুঙ্গি টাকনুর নিচে চলে যায়, তাহলে কি কোনো সমস্যা? না, টাকনুর উপরে পরবেন, রুকুতে গেলে তো এমনিই যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খোলা লুঙ্গি পরতেন, লুঙ্গির সামনের কোনা নিচে নেমে যেত। লুঙ্গি পরবেন উঁচু করে, অনিচ্ছাকৃত কখনো নেমে গেলে, খিদে লেগেছে নেমে গেছে, অথবা এক কোনা নেমে গেছে, এগুলোতে কোনো দোষ নেই। একটি মশা কুয়ায় পড়ে মরল, কিন্তু পানি নাপাক হলো না। আর একটি মশা পায়ে মরল এবং পানি নাপাক হলো, হ্যাঁ, এবং পা নাপাক হয়ে গেল। কারণটা কি? না, মশার রক্তে পা নাপাক হয়, আমি তো মশলা জানি না, এটা আজকে শুনলাম। মশার রক্ত নাপাক, মশার প্রবাহিত রক্ত নেই, কাজেই মশার রক্ত গায়ে বা কাপড়ে লাগলে কাপড় নাপাক হয়, আমার এ মশলা জানা নেই। আমার মনে হয় শরিয়াতের একটাই সমাধান, যে পানি কোনো অবস্থায় নাপাক হবে না। আর কারণ মশা খুব ছোট প্রাণী, আপনি যত কারণই বলেছেন কোনোটার দরকার নেই। মশা মরলে কোনো কিছুই নাপাক হয় না, শরীরও নাপাক হয় না, পানও নাপাক হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করতেন রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, এবং ফরজ 4 রাকাতে 2 রাকাতের পর ওঠার সময় হাত বাঁধার আগে 2 হাত উঁচু করতেন। এটা সহিহ বুখারী শরীফের এত নম্বর হাদিস আছে। এটার ব্যাপারে আপনার মন্তব্য কি? আমারও মন্তব্য এটা সহিহ হাদিস, তবে আরও সহিহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সেজদার মাঝখানেও হাত তুলতেন, রুকু থেকে ওঠার সময় একবার তুলতেন, সেজদার সময় যাওয়ার একবার তুলতেন, প্রত্যেক ওঠা বসাই তুলতেন। এগুলো সহিহ হাদিস, কিন্তু এগুলো মুস্তাহাব। আবার একবার তুলতেন, এটাও সহিহ হাদিস। কেউ একবার তোলে, তাও একটা সহিহ হাদিস। কেউ 3 বার তোলে, তারাও একটা সহিহ হাদিস। কেউ 5 বার তোলেন, তারাও একটা সহিহ হাদিস। কেউ প্রতি নড়াচড়ায় তোলেন, এটাও সহিহ হাদিস। যে কোনো সহিহ হাদিসকে সহিহ বলে মেনে নেওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মেনে নেওয়ার জন্য জরুরি।
কোনো সহিহ হাদিসকে ঘুরিয়ে ফিরিয়ে এনকার করা মানে নবীর সুন্নতকে এনকার করা। যেমন কেউ বলেন একবার তোলার হাদিস সহিহ না, অথবা আব্দুল্লাহ ইবনে মাসউদ নাউজুবিল্লাহ না বুঝে বলেছেন, উনি ভুল করেছেন। আমাকে চট্টগ্রামে গেছি, এক ভাই বলছেন যে স্যার আরেকটা কথা আমাকে বলেন, ইসলাম কি একটা না চারটে? আমি বুঝেছি উনি কি বলছেন আর কি। তা বললাম যে ভাই আপনি কি থিওরি বলছেন না প্র্যাকটিক্যাল বলছেন? প্র্যাকটিক্যালে তো আমরা হাদিসে পাই যে একটা ব্যাপারে রাসূলুল্লাহ 2-3 রকমের আমল আছে। তিনি বলেন সেক্ষেত্রে যারা রাসূলুল্লাহ সাল্লামের বেশি কাছের সাহাবী তাদেরটা আমরা নেব। তাই বললাম কি এটাই কি হাদিস এনকার না? একটা হাদিস সনদগত সহিহ, সাহাবীবন্ধ সহিহ, আমি হাদিসটা সাহাবীর দোষ দিয়ে আর নিলাম না, তাহলে তো এটা সহিহ হাদিস এনকার করা হলো, অমান্য করা হলো। এটাই তো মাযহাবের মাধ্যমে যে দূরত্ব তৈরি হয়েছে। এই কারণে ইমামরা দূরত্ব তৈরি করেননি, তারা শুধু এটুকু করেছেন যে এই সাহাবী নবীজির সাথে বেশি থাকতেন, কাজে এইটা আমরা উত্তম মনে করলাম, ওটাও করতে পারো। আমরা উত্তমটাকে ফরজ বানাইছি, এরপরে এখন আবার বলছি যে সব বাতিল, আমি যেটা বুঝি সেইটি। আলে হাদিসের উদার হওয়া দরকার ছিল, হাদিস যতগুলো সহিহ হাদিস সব আমি মানি, যে যা আমল করুন। কিন্তু আহলে হাদিসরাও এখন মাযহাব বানিয়ে ফেলেছেন, সব হাদিসগুলো নানা যুক্তি দিয়ে বাতিল করে দিচ্ছেন। তো এই জন্য যতগুলো সহিহ হাদিস সবই সহিহ হাদিস, আমার নবীর সহিহ সুন্নাত, যে পালন করছে আলহামদুলিল্লাহ। তবে আমি কোনো কারণে একটাকে উত্তম বলে করে পালন করি, বাকিগুলোকে মান্য করি, এটাতে কোনো দোষ নেই। কোরআনে আল্লাহ বলেছেন সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন, কিন্তু বাস্তবে কিছু ব্যাকটেরিয়া প্রাণী এক লিঙ্গ, তারও প্রাণীটা এক লিঙ্গ, তার অন্য লিঙ্গ আছে, এই জাতিরই অন্য লিঙ্গ আছে। আমরা মনে করি, এটা বিজ্ঞান আস্তে আস্তে প্রমাণ করবে, আপনারা গবেষণা করতে থাকেন। বড় পীর সাহেবের পিতা নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা ফল দেখে খেয়ে তারপরে মালিকের কাছে মাপ নিতে যে 12 বছর গোলাম থাকতে হয়েছে। এটা কি সত্য কিনা? কথা হলো ভাইরা, এটা সত্য হলো আমার কিছু আসে যায় না, মিথ্যা হলো আমার কিছু আসে যায় না। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ উনি একজন নেককার মানুষ ছিলেন। ওনার ভালো মন্দ পিতা মাতা নিয়ে গবেষণা, আমি রাসূলুল্লাহ সাল্লাম সাহাবী তাবেঈন তাবেঈন এর ভিতরে থাকতে চাই। এদের প্রায় 10 প্রজন্ম পরে, 400 বছর পরে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর জন্ম। তিনি একজন বুজুর্গ নেককার মানুষ ছিলেন রাহিমাহুল্লাহ। আব্দুল কাদের জিলানীর নামে অনেক আজগবি বানোয়াট মিথ্যা কথা কাল্পনিক কাহিনী আছে, আমরা তাকে দেবতা বানিয়েছি। তিনি ছিলেন একজন নেককার বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ, সমাজের মুজাদ্দিদ, সমাজের দায়ী হাদি, কিন্তু আমরা তাকে দেবতা বানিয়ে ফেলেছি। এই গল্পগুলোর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এই গল্প আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ আরও অনেক বুজুর্গের নামে প্রচারিত, ওই সাজেলিয়া তরিকার বুজুর্গের নামে, আফ্রিকা ইউরোপে বিভিন্ন বুজুর্গের নামে এরকম গল্প আছে। বাথরুমের মধ্যে অজুর ব্যবস্থা আছে, এখন কি অজুর দোয়া পড়া যাবে কিনা? জি, আসলে আমি যেটা বুঝি সেটা হলো টয়লেটে আল্লাহর জিকির করা যাবে না। টয়লেট মানে কি? মানে যেখানে আমরা কাপড় খুলি যে অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তো অনেক সময় মাঠে টয়লেট করতেন, ঘরই ছিল না, এমন জায়গায় নিচু গাছের মাঝখানে দেখা যায় না করেছে। সেখানে দোয়া কখন পড়তেন? দোয়া পড়ে, অর্থাৎ কাপড় খোলা অবস্থা যেখানে, সেখানে দোয়া পড়া যাবে না। যদি একই ঘরের ভিতরে পেশাব পায়খানা করার পরে সরে আসে পূর্ণ ঠিক হয়ে অজুর ব্যবস্থা থাকে, একই ঘরে, বাথরুমে হতে পারে, বাথরুমের এক কোনায় পেশাবখানা, আগের জামানায় আমরা দেখেছি, নিজেই দেখেছি, বড় বড় জমিদার বাড়িতে বাথরুমগুলো পায়খানাগুলো দূরে থাকতো, বেডরুমের সাইডে, বেডরুমের ভিতরে পেশাবের জায়গা থাকতো। তা আপনি কি বলবেন এটা বাথরুম, যেহেতু পেশাবের জায়গা আছে, এখানে আর নামাজও পড়া যাবে না, জিকির করা যাবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার ঘরে রাত্রিতে পেশাবের জন্য পাত্র রেখে দিতেন, এটা হাদিস শরীফে আসছে। তো এই জন্য যে অবস্থায় আমরা হালাতে ইস্তেনজা, এই অবস্থায় আল্লাহ জিকির করা যাবে না, কিন্তু এরপরে ইস্তেনজার হালত শেষ করে সরে এসে অন্য জায়গায় আমরা স্বাভাবিক অবস্থায় অজুর আগে বিসমিল্লাহ, অজুর পরের দোয়া, এগুলো পড়া যাবে। এটাই আমার যেটুকু বুদ্ধিতে কুলাই। ফজরের সুন্নত নামাজ ফরজ নামাজের পূর্বে পড়তে না পারলে নামাজের পরে পড়া যাবে কিনা? পরে পড়া যাবে, বেলা ওঠার পরে পড়া যাবে। ইসলামের দাওয়াত নন মুসলিমদের কাছে কিভাবে তাদের ধর্মীয় গ্রন্থের ভুল ধরে
না, আসলে কারো ভুল ধরা আমাদের দায়িত্ব না। আমাদের দায়িত্ব হলো মানুষদেরকে ইসলামের কথাটা পৌঁছানো। আমরা এ ব্যাপারে অপারগ, দুর্ভাগ্যজনক। ইসলাম কি আমাদের ভাইরা জানে না, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান আশেপাশে জানে না। শত শত হাজার বছর আমাদের পাশে তারা আছেন, আমাদের দিনের কিছুই তারা জানেন না, আমরা তাদের বলিনি। একদিকে আমরা তাদের ধর্মের সাথে তুলনা দিয়ে আমরা আমাদের বই দিতে পারি, দেখো আমাদের ইসলামে এই আছে, আমাদের নবী এই করেছে, ইসলাম জানলো। তাদের ধর্মগ্রন্থে যদি কোনো ইসলামের বিষয় থাকে বললাম, বা ইসলাম এই যদি সে জানতে চায় তোমার ধর্মটা কী ভাই আমাকে বলো, আমার ধর্মটা তুমি জানো, আমরা পাশাপাশি থাকি, এটুকু আপনারা তাকে ধর্মের পরিচয় দিতে পারেন। ইয়াজুজ মাজুজ কি এলিয়েন অথবা পৃথিবীর ভিতরে কোনো জাতি? ইয়াজুজ মাজুজ পৃথিবীর, আল্লাহ বলেছেন কিয়ামতের আগে তারা বেরোবেন। কোরআনে ইয়াজুজ মাজুজের যে বর্ণনা আছে তাতে পৃথিবীর জাতি বলেই মনে হয়, এলিয়েন কিনা এটা বোঝা যায় না। নামাজের বৈঠকে শাহাদাত আঙ্গুল সোজা রাখবো না নিচু রাখবো? ইশারা করা মুতাওয়াতির সুন্নত। 6-7 সাহাবী থেকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের তাশাহুদে এবং দোয়া ইশারা করতেন, কিন্তু ঠিক অ্যাকুরেট পদ্ধতি হাদিসে ক্লিয়ার না। কাজে অন্তত একবার হলেও ইশারা করলে সুন্নত আদায় হবে। কয়বার হবে, কতক্ষণ হবে, কি পদ্ধতিতে হবে ক্লিয়ার না। যেহেতু তাশাহুদ মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূল, এইটুকু রাখতে পারেন, রেখে নামিয়ে নিতে পারেন। কেউ আশহাদু আল্লা ইলাহা বলে আবার নামিয়ে নেন, এটারও কোনো পাইনি। কেউ আগা থেকে গোড়া পর্যন্ত ইশারা রাখেন, কারণ তাশাহুদ হলো আত্তাহিয়াতু থেকে শেষে দোয়া আছে, কেউ কয়েকবার উঠান। তা আমরা আশা করি যে কোনো পদ্ধতিতে ইশারা করলে সুন্নতটা আদায় হবে, কারণ ফিক্স যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দেননি। তবে আমি সকল হাদিসের আলোকে মনে করি প্রথম থেকে শেষ পর্যন্ত ইশারা বহাল রাখাটাই সুন্নত। রুকু বা সিজদা ও বৈঠক চোখের দৃষ্টি কোথায় রাখবো? চোখের দৃষ্টি দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায়, অন্য সময়ে আসলে ক্লিয়ার নেই। আর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেনি সেটা উন্মুক্ত। রুকুর সময় মাথাটা সোজা হবে, মাথাটা সোজা করে যেখানে দৃষ্টি যায় সেখানে দিলেই হবে। সাধারণত সেজদার জায়গা বা তার আশেপাশেই যায়। অনেকে বলি পায়ের কাছে, এটা কোনো হাদিস নেই, এটা আমাদের বানানো হয়ে গেল। সেজদার সময় আর কোথায় দেবেন, যেখানে সেজদা ওখানেই দেবেন। আর আত্তাহিয়াতুতে বসে এই আঙুলের ইশারার দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ রাখতেন। যে মসজিদের মিনারে কাবাঘর অন্য কোনো ছবি টাইলসে আল্লাহ মোহাম্মদ লেখা থাকলে সমস্যা কিনা? এটা একটা সমস্যা, কিন্তু এই সমস্যাটা আমাদের সর্বজনীন। এই আমার এখানে যখন এটা বানাই, কত লোকে বলছে যে একটা টাইলস দেন, ভালো দেখা যাবে, আমাদের আপনজনেরা বলেছে। আমি মুতমাইন হতে পারিনি, কারণ কেবলার দিকে ছবি দেওয়া, ছবি বলতে কোনো প্রাণীর ছবি নয়, এমনি সৌন্দর্যের কিছু দেওয়া, এটা এমনিই মাকরু বলেছেন ফোকাহারা। তারপরও আবার এইগুলো দেব। দ্বিতীয়ত আল্লাহ এবং মোহাম্মদ শুধু লেখা, ন্যাংটো করে আল্লাহ তাআলাকে তার মর্যাদা না দিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু মোহাম্মদ লেখা, এটা দুই দিক থেকে দোষণীয়। একটা ন্যাংটো লেখলাম, আর একটা আল্লাহ মোহাম্মদ দেখে মনে হবে খ্রিস্টানদের কয় মাবুদ জানেন না, হ্যাঁ, আর আমাদের দুটো নাকি, তো দুইজনকে পাশাপাশি দিয়ে মনে হচ্ছে আমাদের বোধ হয় দুটোই মাবুদ। এই জন্য যদি কিছু দিতেই হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পূর্ণ বাক্য করে দেবেন, তাহলে আমরা প্রত্যেকেরই পরিচয় এখানে লেখা থাকলো। তবে কেবলার দিকে এগুলো না দেওয়া উচিত, দিলে এমন জায়গায় দিতে হবে নামাজে নজরে না পড়ে, এরকম জায়গায় দেওয়া উচিত। সালাম ফিরানোর পরে উচ্চ স্বরে আল্লাহু আকবার বলা এবং 3 বার আস্তাগফিরুল্লাহ বলতে হবে কিনা? আমরা তো সৌদি আরবের প্রোডাকশন কিছু গোলমাল আছেই। সৌদি আরবের আলেমরা বলেন সালামের পরে আল্লাহু আকবার বলা এটা সুন্নত না। আমাদের দেশে অনেকে এটা বলেন, আমি দেখেছি। একটা হাদিস সহিহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেন আমরা মসজিদের বাইরে থাকতাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে শেষ হয়েছে, তাকবীর দ্বারা বুঝতাম, তাকবীর শুনে বুঝতাম নামাজ শেষ হয়ে গেছে। এর দ্বারা অনেকে বোঝেন যে সালামের পরে নবীজি প্রথমে আল্লাহু আকবার বলতেন, সবাই বলতেন, কিন্তু এটা হলো জেনারেল কথা। আমরা তাকবীর দ্বারা বুঝতাম যে নামাজ শেষ,
কিন্তু নবীজি সালামের পরেই দিতেন না একটু পরে দিতেন, এটা কিন্তু হাদিসে ক্লিয়ার নেই। অন্যান্য হাদিসে দেখা যাচ্ছে খুব স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের পরেই 3 বার আস্তাগফিরুল্লাহ বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম বলতেন, এরপরে তাকবীর হতো, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার হতো। এই জন্য সৌদি আরবের এটা বইও পাবেন, তারা বলেন যে হাদিসে যেটা ফিক্সড আছে যে সালামের পরেই 3 বার আস্তাগফিরুল্লাহ এটা দিয়ে শুরু করতে হবে, এরপরে তাকবীর আপনি আগে পড়েন বলে পড়েন, যেহেতু ওই হাদিসে এটা কখনোই নেই যে সালামের পরপরই নবীজি তাকবীর বলতেন। আমি ছোটোকালে কোরআন শরীফ শিখতে পারি না, এখন বয়সকালে হুজুরের কাছে পড়ছি, কিন্তু ঠিক মতো উচ্চারণ মনে রাখতে পারি না, তাতে চেষ্টা করি। জি, এটা খুব ভালো কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাহিরু বিল কুরআন মা আস-সাফারাতিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাদাআতু ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। যে ব্যক্তি খুব সহিহ সুন্দর কোরআন পড়ে হাফেজ কারি, তার মর্যাদা হবে আল্লাহর প্রিয় ফেরেশতাদের কাছে, ফেরেশতাদের মতো। আর যে ব্যক্তি কোরআন পড়তে কষ্ট হয়, জিভে এড়িয়ে যায়, বেঁধে যায়, ভুলে যায়, তারপরেও কষ্ট করে, আল্লাহ তাআলা তাকে ডবল সওয়াব দান করবেন। কাজে আপনি চেষ্টা করে যাবেন, সাধ্যের ভিতরে চেষ্টা করছেন, আল্লাহ বান্দার মনের কথা জানেন, আপনি চেষ্টার সওয়াব পাবেন, ছাড়বেন না। ভুল সহই আপনি সংশোধনের চেষ্টা করবেন, পড়বেন, আপনি সওয়াব পাবেন। না, আর কোনো প্রশ্ন নেই? আল্লাহু আ'লাম। তাহলে আমাদের আজকের প্রশ্ন শেষ, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। মাজলিসের শেষে দোয়া, আমি দোয়া করি, এই জন্য বেদাত বলে। আমরা যাদের কাছে পড়েছি শিখেছি, উলামায়ে কেরাম এ ব্যাপারে ভিন্ন ভিন্ন মত পোষণ করেন। মাজলিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, এটা সহিহ। তবে হাত তুলতেন এরকম নেই, আবার হাত তুললেই নাজায়েজ হবে এরকম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হাত তুলে সবাইকে নিয়ে দোয়া করেছেন। তো এই জন্য এটার ইস্তেমরারিয়াত, এটাকে জরুরি মনে করা, এইগুলো থেকে আমরা মুক্ত হতে চাই। তা আমরা মাজলিসের দোয়া আপনাদেরকে শিখিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিস শেষে পড়তেন, সবাই মুখস্থ করবেন। আমরা মাজলিসের দোয়া এখন পড়ব, সবাই আমিন বলবেন। দোয়া হয়তো অনেকেরই মুখস্থ আছে, দোয়াটা খুবই সুন্দর, হৃদয়গ্রাহী। রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে এমন ভয় দেন যেন আমরা গুনাহ না করি, এমন ইবাদতের তৌফিক দেন যেন আমরা জান্নাত পেতে পারি, আমাদের এমন ইয়াকিন দেন যেন দুনিয়ার কোনো কষ্টে ঈমান দুর্বল না হয়, আমাদের চোখ, নাক, কান, হাত, আমাদের শরীরের শক্তি মরণ পর্যন্ত নিটুট রাখেন। আল্লাহ যারা আমাদের বিরুদ্ধে দুশমনি করে তাদের উপরে বিজয়ী করেন, যারা আমাদের উপরে জুলুম করেছে তাদের থেকে প্রতিশোধ নেন। আল্লাহ আমাদের ঈমান আমলে বিপদ দিয়েন না, আমাদের অন্তর দুনিয়ামুখী করেন না, আর আমাদের উপরে এমন কাউকে পাওয়ারফুল করেন না যে আপনাকে ভয় পাবে না। এই দোয়াটা আপনাদের অনেকবার শিখাইছি, আমরা এই মাজলিস শেষ করার আগে দোয়াটা পড়ব। আমি অনেক সময় হাত না তুলে পড়ি, অনেকে বলে যে হুজুর আপনি হাত তোলেন না, কারোর মন বসে না, খালি এদিক ওদিক তাকায়। কিন্তু সুন্নত হলো হাত না তুলেও দোয়া করতে হবে, তুলেও করতে হবে। তা আমরা হাত না তুলে করি, শব্দের দিকে মন দেন এবং সবাই মহব্বতের সাথে শব্দ করে আমিন বলবেন, ঠিক আছে তো? মহব্বতের সাথে আমিন বলবেন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أحييتنا واجعله الوارث منا وانصرنا على من عادانا وخذ ثأرنا ممن ظلمنا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يخافك ولا يرحمنا وصلى الله على محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. Daily Islam, a complete guide to Islamic lifestyle.